अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिना सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाह व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মাঝে কারো পিতা নন, কিন্তু আল্লাহর রসুল এবং নবীদের মোহর আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবহিত। আজকাল জামাতে আহমদিয়ার বিরোধীরা জনসাধারণকে এই বাহানায় উত্তেজিত করছে এবং এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছে। আর বিরোধিতার ক্ষেত্রে সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা এই বাহানায়, এই অজুহাতে যে আহমদীরা খতমে নবুয়ত মানে না বা খতমে নবুয়তে বিশ্বাসী নয়, তাই এটি কোনোভাবে সহ্য করা যেতে পারে না। গত বছর 28শে মে ঘটনা, পাকিস্তানের লাহোরের ঘটনার পর পাকিস্তানে তাদের আচার আচরণ এতটা ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের বাহিরে আহমদীরা তা ভাবতেও পারে না। একইভাবে ইন্দোনেশিয়ায় কোন কোন আলেম, বরং সংখ্যাগরিষ্ঠ আলেমদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই কাজে করছে যে কোনোভাবে আহমদিয়তকে ইন্দোনেশিয়ায় নির্মূল করা উচিত। এটি হলো তাদের পরিকল্পনা। বহির্বিশ্বে বসবাসকারী আহমদীরা ভাবতেই পারে না যে কেমন বিরোধিতার সম্মুখীন তারা ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে। শুধু সেই সমস্ত পাকিস্তানিদের ব্যতিরেকে যারা বহির্বিশ্বে এসে বসবাস করছেন এবং যাদের নিকট আত্মীয় পাকিস্তানে বসবাস করছে, এমন মানুষ যারা বাহ্যত শিক্ষিত, তারাও এমন আচার আচরণ প্রদর্শন করছে যা দেখে আশ্চর্য হতে হয় যে এরাই কি সেই মানুষ যারা রসুল, মানবদরদী রসুলকে ভালোবাসার দাবি করে, কিন্তু তারা সেই হীন কাজ করছে যা নিঃসন্দেহে এই মানবদরদী রসুলকে, রসুলের জন্য, আমি শব্দটা বুঝিনি হুজুর কি শব্দ বলেছেন, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে চরমভাবে মানসিক কষ্ট দেওয়া হচ্ছে। আমার প্রাত্যহিক চিঠিপত্রে ডাকে এমন কষ্টের সম্মুখীন ছাত্র ছাত্রীদের অনেক পত্র থাকে। ব্যবসায়ীরাও অনেক সময়, আহমদী ব্যবসায়ীরা অনেক বেশি প্রভাবিত হচ্ছে। মোল্লা খতমে নবুয়ত এবং রসুলের সম্মানের নামে
মানুষের মিথ্যা ধর্মীয় আত্মাভিমানকে জাগ্রত করে এবং এইভাবে আহমদীদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তারা বলে যে একটাই রাস্তা আছে যা অবলম্বন করলে রক্ষা পেতে পারে। হুজুর বলছেন এটি তাদের মিথ্যা কথা। তারা বলে যে যদি নিজেকে অমুসলিম মেনে নাও, এটি মেনে নাও যে তোমরা অমুসলিম, আর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে যদি নবী মানতে হয় তাহলে ভিন্ন ধর্মের নবী মানো, ইসলামের নয়। যার মোহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসলামের সাথে দূরতম সম্পর্ক নেই, এইটি যদি বিশ্বাস করো তাহলে তোমাদের সাথে আমরা ভিন্ন ব্যবহার করব এবং তোমাদের সংখ্যালঘিষ্ঠ শ্রেণী হিসাবে নিরাপত্তা দেওয়া হবে, নতুবা এক একজনকে খুঁজে খুঁজে হত্যা করা হবে, তোমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করা হবে, তোমাদের ধন সম্পদ লুটে নেওয়া হবে, তোমাদের ধন সম্পদ জবরদখল করা হবে। আর এই সমস্ত ঘোষণা এখন আর গোপন কিছু নয়, প্রকাশ্যে এই মানবতা বিবর্জিত কথাবার্তা বলা হচ্ছে পুলিশের সামনে, প্রশাসনের সামনে, সরকারি কর্মকর্তাদের নাকের ডগায়। কিন্তু এসব কিছু দেখা এবং শোনার পরও, আর কোন কোন ক্ষেত্রে এমন ঘটনা কার্যত ঘটার পরও মোহাম্মদী মসির প্রিয় মান্যকারীরা তাদের প্রতিটি কথার এই উত্তর দেয় যে যদি এই কারণে আমাদের শিরচ্ছেদ করতে চাও, যে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহর আঁচল ছেড়ে দেব, আঁচল ছাড়াতে চাও করো, আমরা করব না। আমাদের শিরচ্ছেদ করতে চাও করো, আমাদের ধন সম্পত্তি জবরদখল করতে চাও করো, এক এক আহমদীকে শহীদ করতে চাও করো, কিন্তু আমাদেরকে আমাদের মনিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচল থেকে কখনো তোমরা বিচ্ছিন্ন করতে পারবে না, তার দ্বার আমরা কখনো পরিত্যাগ করতে পারি না। আমরা সেই পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেদের জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু আমাদের মনিব, আমাদের নেতার দ্বার আমরা কোনো মূল্যে পরিত্যাগ করতে পারি না। আমরা আহমদীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামিয়ত এর উপর তার তুলনা অনেক বেশি এবং বেশ কয়েক গুণ বেশি জ্ঞান এবং অন্তর্দৃষ্টি রয়েছে, যা অন্য কোন মুসলমান তার খাতামান নবীনের খাতাম সম্পর্কে ভাবতেই পারে না। गुलाम अहमद की, गुलाम अहमद की नारे तकबीर। আর এই বিশ্বাস আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের রন্ধ্রে রন্ধ্রে যুগের ইমাম, যুগ মাহদী এবং মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিকই সৃষ্টি করেছেন। আমাদের নেতা এবং মনিবের সাথে প্রেম এবং ভালোবাসার সেই রীতি তিনি শিখিয়েছেন যা অন্যরা ভাবতেও পারে না। আমাদের কর্ম এবং কথার মাধ্যমে তিনি নিজ কর্ম কথার মাধ্যমে আমাদের সামনে রসুল প্রেমের সেই দৃষ্টান্ত রেখে গেছেন, যা আমাদের এই ইমানে উজ্জ্বল্য সৃষ্টি করেছে। তাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম এবং ভালোবাসাকে কোনোভাবে ছাড়তে পারি না, আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে আমরা অস্বীকারও করতে পারি না, যিনি আমাদের سيدنا محمد صلى الله عليه Seine Liebe ist für uns के नाम पर कुर्बान होने তিনি মোহাম্মদ রাসূলুল্লাহর সম্মানের জন্য আমাদের আত্মবিসর্জন দেওয়ার রীতি শিখিয়েছেন। আমাদেরকে বলেছেন যে খাতামুল আম্বিয়ার সাথে সংশ্লিষ্ট থাকার মাঝেই আর এই পথে আত্মনিবেদনের ভিতরেই, আত্মবিসর্জনের ভিতরেই তোমাদের উন্নতি নিহিত। আমরা কি এত অকৃতজ্ঞ যে যেই যুগ ইমাম এবং খাতামুল আম্বিয়ার দাস আমাদের এই পথ দেখিয়েছেন তার সাথে সম্পর্ক ছিন্ন করব, বা তাকে তার মনে মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে পৃথক সত্য মনে করব, শুধু এই কারণে যে তোমাদের পাশবিক জুলুম এবং অত্যাচার আমরা এড়াতে পারবো না? না, হে আহমদীয়দের শত্রুগণ, ভালোভাবে কান খুলে শোনো। আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকেও বিসর্জন দিতে পারি না।
আর রসুলের এই প্রকৃত প্রেমিকের সাথেও সম্পর্ক ছিন্ন করতে পারি না। অতএব আমি সাধারণ মুসলমানদেরকে বলবো, পুনরায় বলছি যে আপনারা নামধারী মোল্লাদের অন্ধ অনুকরণ করবেন না। দেখুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম তার মনিব মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কি বলেছেন, খাতমে নবুয়তের প্রকৃত মর্যাদা তিনি কিভাবে বুঝেছেন, খাতমে নবুয়তের প্রকৃত মর্যাদাকে কি তিনি পদদলিত করেছেন, তিনি কি এটিকে নেগেট করেছেন? তার রচনার প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষর থেকে কি রসুল প্রেম প্রকাশ পায় না? আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক এবং খোদার প্রেমিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটি উদ্ধৃতি নিয়ে এসেছি, যা অবশ্যই প্রত্যেক আহমদের জ্ঞান, তত্ত্বজ্ঞান এবং ঈমানকে বৃদ্ধি করে এবং করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানে আরো ঔজ্জ্বল্য সৃষ্টি করে। পূর্বেও হয়তো আপনারা এইসব শুনে থাকবেন বা পড়ে থাকবেন, কিন্তু প্রত্যেকবার এটিকে শোনা এবং পড়ার মাধ্যমে এক নতুন তত্ত্বজ্ঞান লাভ হয়। কিভাবে যদি কোনো নেক প্রকৃতির মানুষ এই কথাগুলো শুনে, আর আমার জানা মতে অনেকে এমন আছে যারা এই সমস্ত কথা শুনে আমাদের, সেই সকল শ্রোতাদের সন্দেহ এই উদ্ধৃতির ফলে দূর হবে। শুধু সন্দেহ বিমোচনকারী নয়, বরং খাতমে নবুয়তের নতুন জ্ঞান বা নতুন বুৎপত্তি তাদের অর্জিত হবে। যদি হৃদয়ে বিন্দুমাত্র ইনসাফ থাকে, তাহলে কোনো সচেতন বিবেকবান ব্যক্তি হযরত মসিহ ইসলাম তার প্রভু এবং মনিব সম্পর্কে, খাতামুল আম্বিয়া সম্পর্কে, মোহাম্মদ মুস্তাফা সম্পর্কে যা লিখেছেন তা শুনে এই কথা বলতে বাধ্য হবে যে ইনি তো সত্যিকার অর্থে রসুল প্রেমিক। আল্লাহর ফজলে এমন অনেক ন্যায়পরায়ণ ব্যক্তি আছেন পৃথিবীতে যারা সত্যকে চিনে এবং যারা তার রচনা পড়ে শুনে আহমদিয়তের ক্রোড়ে আশ্রয় নেয় এবং রসুল প্রেমের প্রকৃত অর্থ তারা বোঝে। কালকে আমি রিপোর্টে বলেছি যে আমি কয়েকজনের কথা বলেছি, এমন অনেকেই আছে যারা মুসলিমদের লেখা পড়ে বলে যে ইনি মিথ্যাবাদী হতে পারেন না, এই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারেন না। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করতে পারে না, ইনি প্রকৃত রসুল প্রেমিক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবী দিয়েছেন যিনি খাতামুল মুমিনিন, খাতামুল আরিফিন এবং খাতামান নবিয়্যিন, আর একইভাবে সেই গ্রন্থ তার উপর নাযিল করেছেন যাতে সকল শিক্ষা রয়েছে, জামিউল কুতুব এবং যা খাতামুল কুতুব, সব কিতাবের খাতাম কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামান নবিয়্যিন এবং তার সত্তায় নবুয়ত পরিসমাপ্ত হয়েছে। নবুয়ত সেইভাবে পরিসমাপ্ত হয়নি যেভাবে কারো গলা চাপিয়ে কাউকে মেরে ফেলা হয়, এমন খাতাম গর্বের কারণ হয় না, বরং রাসূলুল্লাহর সত্তায় নবুয়ত পরিসমাপ্ত হওয়ার অর্থ হলো তার পবিত্র সত্তায় নবুয়তের উৎকর্ষ পরিসমাপ্ত হয়েছে, অর্থাৎ সমস্ত আধ্যাত্মিক পরাকাষ্ঠা যা আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের দেয়া হয়েছে, কাউকে কোনো পরাকাষ্ঠা দেওয়া হয়েছে, কাউকে কোনো পরাকাষ্ঠা, আর এসব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় সমবেত করা হয়েছে। আর এইভাবে স্বাভাবিকভাবেই তিনি খাতামুন নবিয়্যিন সাব্যস্ত হন। একইভাবে সমস্ত শিক্ষা, বিভিন্ন ওসিয়ত এবং তত্ত্বজ্ঞান যা বিভিন্ন গ্রন্থে রয়েছে তা কোরআনের সত্তায় এসে উৎকর্ষ পর্যায়ে পৌঁছেছে এবং কোরআন খাতামুল কুতুব সাব্যস্ত হয়েছে। এটি খাতামান নবিয়্যিন এবং খাতামুল কুতুবের প্রকৃত মর্ম তত্ত্ব যা মসিহ মাউদ তুলে ধরেছেন।
তিনি আরো বলেন যে এখানে এই কথাও স্মরণ রাখা উচিত যে আমার এবং আমার জামাতের উপরে যে অপবাদ আরোপ করা হয় যে আমরা মোহাম্মদ রসুল্লাহকে খাতামান নবিয়্যিন মানি না, এটি আমাদের উপর মহা একটি অপবাদ। আমরা যেই ইমানি শক্তি, তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে রসুল্লাহ ইসলামকে খাতামান নবিয়্যিন বা খাতামুল আম্বিয়া হিসেবে বিশ্বাস করি, তার লক্ষ ভাগের এক ভাগও অন্যরা মানে না। আর তাদের ভিতর সেই সামর্থ্যই নেই, এত বড় হৃদয় নেই। খাতামুল আম্বিয়ার খাতামান নবিয়্যিনের যে রহস্য আছে তা তারা বুঝে না। তারা শুধু পিতামহ থেকে একটা শব্দ শুনে আসছে, কিন্তু প্রকৃত তত্ত্ব সম্পর্কে অজ্ঞ, জানে না খতমে নবুয়ত কাকে বলে আর এর উপর ঈমান আনারই বা অর্থ কি। কিন্তু আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে, যে অন্তর্দৃষ্টির কথা আল্লাহ জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া হিসাবে বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা খাতমে নবুয়তের প্রকৃত তত্ত্ব আমাদের সামনে এমন ভাবে খোলাসা করেছেন যে সেই তত্ত্বজ্ঞানের সুধা থেকে আমাদের পান করা হয়েছে, তার একটা বিশেষ স্বাদ আমরা পাই যা অন্যরা ভাবতেও পারে না। শুধু সেই সকল লোকদের ব্যতিরেকে যারা প্রশ্রবণ থেকে পরে তৃপ্ত হয়েছেন। খতমুল দৃষ্টান্ত এইভাবে দেয়া যায়, যেভাবে চন্দ্র হেলাল থেকে আরম্ভ হয় আর চতুর্দশে এসে তা পুরো হয়ে যায় যখন এটিকে বদর বলা হয়। একইভাবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় নবুয়তের পরাকাষ্ঠা পরিসমাপ্ত হয়। তিনি আরো বলেন যে এমন রোগীদেরকে আমি কি বলবো, কিভাবে আক্ষেপ করব তাদের অবস্থার উপর। যদি তাদের অবস্থা এমন না হতো, ইসলামের প্রকৃত তত্ত্ব থেকে যদি তারা দূরে ছিটকে না পড়তো, তাহলে আমার আসার দরকারই বা কি ছিল। এদের ইমানি অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। তারা ইসলামের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, নতুবা কোনো কারণ নেই যে তারা সত্যের অনুসারীদের বিরোধিতা করে আর মুসলিম মহম্মদের প্রতি শত্রুতা রাখে। আর এইভাবে এই ফতোয়া তাদের উপরই বর্তায়, আমাদেরকে কাফের বলে কুফরি ফতোয়া তাদের বিরুদ্ধেই বর্তায়, তাদের উপরই বর্তায়। আবার মুসলিম মত বলেন, বনি ইসরায়েলের বাকি অর্থাৎ ইহুদি এবং ঈসা আলাইহিস সালামকে যারা খোদা বলে, এমন খ্রিস্টানদের মাঝে কেউ কি নিদর্শনের ক্ষেত্রে আমার মোকাবেলা করতে পারে কি? আমি উদাত্ত কণ্ঠে বলবো যে একজনও এমন নেই, কেউ নেই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক নিদর্শন প্রদর্শনের এটি প্রমাণ, কারণ এটি স্বীকৃত বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনই সেই নিদর্শন যা তার রসুলের নিদর্শনে সেই নিদর্শন যা তার কোনো অনুসারীর হাতে প্রকাশ পায়। আমাকে সেই অলৌকিক নিদর্শন দেয়া হয়েছে, আমাকে অসাধারণ ভবিষ্যৎবাণীর আকারে নিদর্শন দেয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত নিদর্শন। অন্য কোনো নবীর অনুসারী এইভাবে গর্ব করতে পারে না, এভাবে সে দাবি করতে পারে না। সেও নিজের নবীর পবিত্রকরণ শক্তির মাধ্যমে অলৌকিক নিদর্শন দেখাতে পারে। এটি শুধু ইসলামের এই গর্ব। আর এটি থেকে বোঝা যায় জীবন্ত রসুল, চিরকালের জন্য জীবন্ত রসুল শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্র ফুৎকারের কল্যাণে সকল যুগে এক খোদার পুরুষ খোদার অস্তিত্বের প্রমাণ দিতে পারে। এটি খতমে নবুয়তের অর্থ যা তিনি বর্ণনা করেছেন যে এখন তিনি সেই নবী যার শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে এবং যা কামেল শরীয়ত, যার নিদর্শন কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। অন্য কেউ এই এমন জীবন্ত নিদর্শন দেখাতে পারে না। তিনি আরো বলেন যে রাসূলুল্লাহর মুকাম তার পবিত্রকরণ শক্তির বলেই খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ তাআলা আমার মাধ্যমে নিদর্শন প্রকাশ করবেন এই পবিত্রকরণ শক্তির বলে। এটি আমার কোনো যোগ্যতা নয়, আমার কোনো মর্যাদা নয়, বরং সেই নবীর পদমর্যাদা এবং তার পবিত্রকরণ শক্তি যার অনুসরণ আমি করছি, অনুগমন আমি করছি। খোদা আমার মাধ্যমেও এই মুজিজা দেখাচ্ছেন। এক্ষেত্রে তোমরা আমার প্রতিদ্বন্দ্বিতা করো, কিন্তু কেউ প্রতিদ্বন্দ্বিতার ময়দানে আসেনি। ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করে দেখিয়েছেন, তার পদমর্যাদা তিনি ক্ষুণ্ণ করেননি। আজ যারা সদাত্মা আছেন খ্রিস্টানদের মধ্যেও এবং অন্যান্য ধর্মের অনুসারী যারা আছেন, তারা এটা বুঝছেন এবং আহমদিয়তের ক্রোড়ে তারা আশ্রয় নিচ্ছেন এবং ইসলামের সত্যিকার জ্ঞান এবং বুৎপত্তি তারা অর্জন করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা দরুদ প্রেরণ করছেন। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষাও যথারীতি লেখা হয়েছে
এই লেখা সম্পর্কে আপত্তি করা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষা বাকায়দা আমার কাছে একজন ইহুদি লেখকের পুস্তক আছে, সে অত্যন্ত স্পষ্ট এবং প্রাঞ্জলভাবে লিখেছে, বরং মসির ওস্তাদের বা শিক্ষকের নামও বলেছে। তারপর রদ করেছে যে সেই সময় থেকে নবীদের ঘটনাবলী পছন্দ করা হয়েছেন। যা কিছু এই লেখা হয়েছে তা নবীদের কল্পকাহিনী ব্যতীত অন্য কিছু নয়। দীর্ঘদিন পর্যন্ত সেই ইহুদের অনুসারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কোন ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুর কাছে জিজ্ঞেস করো যে তোমরা আর কোন শিক্ষা পেয়েছো কি, সে সুস্পষ্টভাবে বলবে যে না, আমরা পাইনি। কত বড় রুবুবিয়ত বা প্রতিপালকত্বের বহিঃপ্রকাশ তিনি ছিলেন। প্রাপ্তবয়স্কের পূর্বে সাধারণভাবে মানুষ মক্তবে শিক্ষা নেয়, এটি তার শিক্ষার প্রথম যুগ হয়। কিন্তু তিনি অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যিনি জীবনে ছিল মহা সম্মানিত, কেননা তাকে খাতামুল আম্বিয়া বলা হয়েছিল। এই জন্য তার সত্তায় সব ধরনের প্রশান্তি এবং তার চলাফেরার মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছেন। তার জীবনযাপন, ব্যবহারিক জীবন, আলিফ বে, তিনি জীবনে আলিফ বে পর্যন্ত পড়েননি এবং কোরআনের মতো অতুলনীয় গ্রন্থ তিনি তাকে দেওয়া হয়েছেন এবং এমন মহান মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতকে যা পূর্বে কখনো আসেনি, এবং ধর্ম সেখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ধর্মের দলাল এবং অকাট্য প্রমাণ আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, যেহেতু কোনো ধর্ম মুজিজা ছাড়া হতে পারে না। নতুবা কয়েকদিন পর্যন্ত মানুষ ঐশী কথার বিশ্বাস রাখে, তারপর বলেন, পাঞ্জাবি দৃষ্টান্ত দিয়ে বলছেন, এই জগৎ কয়েকদিনের জন্য মিষ্টি লাগে। এই জন্য তিনি বলছেন ইসলামের সাথে জীবন্ত মুজিজা বা নিদর্শন থাকবে। এই মোকাম এবং পদমর্যাদা তিনি দেখিয়েছেন, অর্থাৎ নবুয়তের পদমর্যাদা তিনি তুলে ধরেছেন। খাতামান নবীন, তিনি নবুয়তের পর খাতামান নবীন হননি, নবুয়ত লাভের পর খাতামান নবীন নয়, বরং তিনি জন্মগতভাবেই খাতামান নবীন। এবং তার জীবনের প্রথম সোপান বা এই পৃথিবীতে আসার সময় তিনি খাতমে নবুয়তের মোহর নিয়ে এসেছেন। তারপর এই জীবন্ত নিদর্শন পুনরায় ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের যে সম্মান দেখিয়ে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করে দিয়েছেন। প্রমাণ করার জন্য এই নিদর্শন দেখিয়েছেন তার দাসের মাধ্যমে। তার নবুয়তের যে ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চিত স্মরণ রেখো, কোন ব্যক্তি সত্যিকার মুসলমান হতে পারে না এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস না করে, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস থেকে মুক্ত হয় না এবং কথা এবং কর্ম দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে প্রমাণ করে না, ততক্ষণ পর্যন্ত তার দাবি মিথ্যা। সাদি কত ভালো কথা বলেছে। ফার্সি পংক্তি পড়ছেন হুজুর, আমাদের নবীর জন্য আমাদের হৃদয়ে খোদা তাআলা একটা প্রেরণা সৃষ্টি করেছেন। পরেশগারি এবং স্বচ্ছতা, পবিত্রতা লাভের চেষ্টা করো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। তিনি বলেন যে আমাদের লক্ষ্য যার জন্য আল্লাহর হৃদয়ে প্রেরণা সৃষ্টি করেছেন তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত প্রতিষ্ঠা, যিনি আল্লাহ তাআলা চিরকালের জন্য প্রতিষ্ঠিত করেছেন। সমস্ত মিথ্যা নবুয়তকে টুকরো টুকরো করে ফেলা উচিত, যা এরা বিদতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। সমস্ত পীর ফকিরদের যে গদি তা দেখো এবং কার্যত দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপর কি আমরা ঈমান রাখি না তারা ঈমান রাখে? এটি জুলম এবং দুষ্কৃতি। খাতমে নবুয়তের অর্থ শুধু এতটা বলা যে মুখেই খাতামান নবীন মানো আর অপকর্ম তাই করো, যা তোমাদের পছন্দ মতো অপকর্ম করো, একটা নতুন শরীয়ত বানিয়ে নাও। বিভিন্ন ধরনের নতুন নতুন নামাজ আবিষ্কার করেছো তোমরা। কোরআন শরীফ যা কোরআন শরীফ এবং রাসূলুল্লাহ ইসলামের সুন্নতে কি এর কোনো প্রমাণ আছে? একইভাবে শেখ আব্দুল কাদের জিলানী শায়ান লিল্লাহ এর প্রমাণ কি কোরআন থেকে পাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেখ আব্দুল কাদের জিলানীর কোনো অস্তিত্বই ছিল না। কে বলেছে এই কথা? লজ্জিত হও। ইসলামের শরীয়ত মানা কি এটিকে বলে? নিজেরাই সিদ্ধান্ত করো।
এই কথাগুলো এই বিশ্বাস পোষণ করে এমন কর্ম করে তোমরা কি আমাকে অভিযুক্ত করার যোগ্য যে আমি নাকি খাতামান নবীনের মোহরকে খণ্ড বিখণ্ড করেছি? আসল এবং সত্য কথা হলো, যদি তোমাদের মসজিদে বিদত প্রবেশ না করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত নবুয়তে ঈমান এনে তার কর্মপন্থা এবং পদাঙ্ককে তোমরা ইমাম হিসাবে অবলম্বন করতে, তাহলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। তোমাদের এই নতুন নতুন নবুয়তি আল্লাহ তাআলার আত্মাভিমানকে জাগ্রত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে সেই নবুয়তকে পাঠানো, যিনি এসে তোমাদের এই মিথ্যা নবুয়তকে বা মিথ্যা প্রতিমাকে খণ্ড বিখণ্ড করবেন, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। তাকবীর! হযরত মুহাম্মদ মুস্তাফা গুলাম আহমদ কি, গুলাম আহমদ কি, ইসলাম আহমদিয়ত, নারায়ে তাকবীর! फिर आप फरमाते हैं তিনি আরো বলেন, পীরদের বাগ্যদর্শকদের সেজদা করা, তাদের বিভিন্ন স্থানের তওয়াফ করা, এগুলো অবিরত হচ্ছে পাকিস্তানে এবং অন্যান্য স্থানে। এক কথায় আল্লাহ তাআলা এই জামাতকে প্রতিষ্ঠিত করেছেন এই উদ্দেশ্যে যে রাসূলুল্লাহর নবুয়ত এবং সম্মান যেন পুনরায় প্রতিষ্ঠিত হয়। তাই মসিহ মওউদের আগমনের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান বেড়েছে। আর আজও আমরা দেখি, যেভাবে আমি বলেছি, বিভিন্ন পীর ফকিরের দরবারে মানুষ হাজরি দেয়। তিনি এসে এই সমস্ত বিদতকে নির্মূল করার কথা ঘোষণা করেন। তিনি একটা এলমি প্রমাণ পেশ করেন এবং বলেন যে খাতমে নবুয়তের এটি একটি অদ্ভুত এবং বিস্ময়কর ধারা। আল্লাহ তাআলা খাতমে নবুয়তকেও প্রতিষ্ঠিত রাখেন, আর এরই কল্যাণে আল্লাহ তাআলা একটা ধারা সূচনা করেন। খাতমে নবুয়তও কায়েম থাকে এবং খাতমে নবুয়ত থেকে কল্যাণ লাভ করে একটা ধারার সূচনা হয়। এটি একটি জ্ঞানগত কথা। এই কোথায় এই ধারাকে বাদ দিয়ে অন্য অনুষ্ঠান থেকে নবী আনা হচ্ছে? রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য নবীকে ডাকছ তোমরা, যিনি এই উম্মতের নবী নন। তিনি বলেন আল্লাহ তাআলার প্রজ্ঞা এবং জ্ঞান এটি পছন্দ করে না যে অন্য কোনো নবী আসবে। শরীয়ত নিয়ে আসুক বা শরীয়ত ছাড়া আসুক, অন্য কেউ আসলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি ছাড়া, তার সত্তা থেকে কল্যাণমণ্ডিত হওয়া ছাড়া আর কেউ অন্য কোন স্থান থেকে আসতে পারে না। তিনি বলেন এছাড়া কামাস্তাখলাফ আল্লাযিনা, সূরা নূরের 56 নম্বর আয়াত, এই আয়াতে যে খেলাফতের প্রতিশ্রুতি রয়েছে তাও এই কথার স্পষ্ট প্রমাণ যে কোন পুরনো নবী কিয়ামত পর্যন্ত আসতে পারে না বা আশা ঠিক হবে না, নতুবা কামা শব্দ অর্থহীন হয়ে যায়। আল্লাহ তাআলা কামা শব্দের অধীনে এক মসিল রেখেছেন, অর্থাৎ অনুরূপ রেখেছেন। অবিকল সেই ব্যক্তি আসবে না, অনুরূপ এক ব্যক্তি আসবে। আইন শব্দ নয়, কামা শব্দ রয়েছে। তাই এটি অনেক বড় ভুল ভ্রান্তি যে আল্লাহর ইচ্ছার পরিপন্থী একটি কথা নিজেরা বানাচ্ছে, একটা নতুন বিশ্বাস নিজেরা প্রস্তাব করছে। আর কামা শব্দের ভিতর যুগ নিরূপণ করা হয়েছে, কেননা মূসার পর ঈসা 14 শতাব্দীতে এসেছিলেন। তাই এই উম্মতে আগত মুহাম্মদী মসিহ 14 শতাব্দীতে আসা অবধারিত ছিল যে এই আয়াত এই সমস্ত বিষয়ের সমাধান পেশ করে, যদি কারো চিন্তা শক্তি থাকে বা কোনো চিন্তাশীল কোনো হৃদয় যদি থাকে। আরো একটি যুক্তি মুসলিম ইসলাম পেশ করেছেন যুক্তিগতভাবে, আর রাসূলুল্লাহর প্রকৃত মর্যাদা এটি তুলে ধরে। তিনি বলেন, চিন্তা করে দেখো, এরা কোরআন এবং সুন্নত পরিপন্থী পন্থা অবলম্বন করে এরা বলে যে ঈসা আকাশে জীবিত বসে আছেন। এই কথা বলে তারা পাদ্রীদের সমালোচনার সুযোগ দেয়। পাদ্রীরা তখনই বলে যে তোমাদের রসুল মরে গেছেন, আর নাউজুবিল্লাহ তিনি মাটিতে রয়ে গেছেন, হয়তো ঈসা জীবিত এবং আকাশে আছেন। আর একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করতে গিয়ে তারা বলে যে রাসূলুল্লাহ মৃত। একটু চিন্তা করে দেখো যে সেই পয়গাম্বর যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, যিনি খাতামুল আম্বিয়া,
এমন বিশ্বাস পোষণ করে তার ফজিলত এবং খাতামিয়তকে তারা কলুষিত করে না? অবশ্যই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে এরা। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে পাদ্রীদের হাতে ইসলামের যতটা এরা অবমাননা করিয়েছে, রাসূলুল্লাহকে মুর্দা আখ্যা দিয়েছে, তার শাস্তি স্বরূপ তাদের এই পরিণতি হয়েছে, যে লাঞ্ছনা হচ্ছে আজকে তাদের, এই কারণেই তারা লাঞ্ছনার শিকার। তিনি বলেন, একদিকে বলি আওড়ায় যে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ রাসূল, অপরদিকে বলে যে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, আর ঈসা আজ পর্যন্ত জীবিত এবং মরেননি। অথচ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে কানা ফদলুল্লাহ আলাইকা আযীমা, অর্থাৎ আল্লাহ তোমার উপর অসাধারণ কৃপা বাড়ি করেছেন। আল্লাহর এই উক্তি কি ভ্রান্ত? মোটেই নয়। আল্লাহর উক্তি চিরসত্য, সঠিক। তারা মিথ্যাবাদী যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত। এর তুলনায় রাসূলের অবমাননাকর অন্য কোনো উক্তি হতে পারে না। এটি সত্য কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন শ্রেষ্ঠত্ব রয়েছে যা কোনো নবীর মাঝে ছিল না। আমি এই কথা পছন্দ করি যে রাসূলুল্লাহর জীবিত থাকাকে যে ব্যক্তি বর্ণনা করে না, আমার দৃষ্টিতে সে কাফের। কত বড় পরিতাপের বিষয় যে এই উম্মত, এই রাসূলের উম্মত আখ্যায়িত হয় তাকেই মৃত আখ্যা দেয়। আর সেই নবী যার উম্মতের সমাপ্তি হয়েছে যুরেবাত আলাইহিমুজ্জিল্লাহ এবং মাসকানার মাধ্যমে, তাকে সেই রসুলকে জীবিত বলা হয়। ঈসা আলাইহিস সালামের জাতি ছিল ইহুদি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা লাঞ্ছনার মার মেরেছেন তাদের উপর। এই আয়াতের অনুবাদ। আর বলা হয়েছে কিয়ামত পর্যন্ত এরা কোনোভাবে সম্মান লাভ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত ইহুদি সম্মান পেতে পারে না। ঈসা আলাইহিস সালাম এখন যদি আবার আসেন তাহলে যেন ইহুদিদের হারানো সম্মান আবার প্রতিষ্ঠিত হলো, আর কোরআনের এই কথা ভ্রান্ত প্রমাণিত হয়। যেই দিক থেকেই দেখো না কেন, তারা যে বিশ্বাস রাখে তার মাধ্যমে কোরআন ভ্রান্ত প্রমাণিত হয় এবং রাসূলুল্লাহর অবমাননা আবশ্যক হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হলো এরা মুসলমান আখ্যায়িত হয়ে এমন বিশ্বাস রাখে, এমন বিশ্বাস পোষণ করে। আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন যে তাদের মাঝে নবুয়তের ধারা চিররুদ্ধ, চিরবন্ধ, তারা লাঞ্ছিত। তা তাদের মাঝে সেই জীবিত রাসূল কিভাবে আসতে পারে? এক মুসলমানের জন্য এটি যথেষ্ট যে তার সামনে যখন কোরআন পেশ করা হয় সে তড়িঘড়ি করে কোরআনকে যেন অস্বীকার না করে। কিন্তু এরা কোরআন শুনে পরে কিন্তু তাদের গলার নিচে, কণ্ঠের নিচে যায় না তারা। আর তাদের অনেকের দরস পছন্দ করে মানুষ। আপনি যদি গবেষণা করেন তাহলে তারা দেখবেন যে এরাও মসিহ মদের বিভিন্ন তাফসীর থেকে কথা উপস্থাপন করে। আর এদের ভিতরকার অনেক গায়র আহমদী আমাদেরকে বলেছে এই কথা। আমাদের তাফসীর দেখে, বিশেষ করে তাফসীরে কবির বা জামাতের কিছু বই পড়ে এই সমস্ত আলেমেরা দরস দেয়। আরেক জায়গায় তিনি প্রমাণ করেন, তিনি বলেন যে যুক্তির দিক থেকেও এবং বিশ্বাসের দিক থেকে মানা যেতে পারে না, যে খাতুনদের অর্থ মানা যেতে পারে না যে নবুয়ত এমন ভাবে বন্ধ হয়ে গেছে যে এখন আর কোন নবী আসতেই পারে না, ওহী আসতে পারে না। এই কথা যুক্তি এবং বিশ্বাসের দিকে গ্রহণযোগ্য নয়। এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর, মুহাম্মদী এবং মুসাই ধারার মাঝে যেখানে সামঞ্জস্য রয়েছে, তাহলে কারণ কি যে এইদিকে মুসার উম্মতের শেষ ব্যক্তি নবী বলা হয়েছে, এদিকে কাউকে নবী বলা হবে না? মুসলিম ইসলাম বলেন যে মুশাব্বা এবং মুশাব্বা বিহির একটি অন্যটির সাথে পুরো মিল থাকা আবশ্যক নয়। আমরা যখন বলি যে অমুক ব্যক্তি সিংহ, তো সেই প্রশ্ন হলো সেই ব্যক্তির দেহে কি বড় বড় চুল থাকতে হবে, 4টি পা থাকতে হবে, লেজও থাকতে হবে, আর সেই জঙ্গলে শিকারও করবে কি? যেভাবে সিংহের সাথে তার পুরো সামঞ্জস্য আবশ্যক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, সর্বোচ্চ পর্যায়ের কল্যাণ এবং বরকত এই উম্মতেই একত্রিত এবং সমবেত হয়েছে। রাসূলুল্লাহর যুগ এমন পর্যায়ে বা এমন রাসূলুল্লাহ যুগ সেটি যখন মানুষের বিবেক বুদ্ধি পরিপূর্ণতা লাভ করেছে।
হুজুর বলছেন যে এই ধরনের কথা বলা ঠিক না। নবুয়ত যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহর পর কোরআনে হারাম করেছেন, এর অর্থ এই নয় যে ওই উম্মত কোনো প্রকারের কল্যাণ বরকত লাভই করতে পারবে না বা আল্লাহর সাথে তাদের বাক্কা লাভই হবে না, বরং এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর ব্যতীত এখন কোন নবুয়ত আর চলতে পারে না। এই উম্মতের লোকদের জন্য যে নবী শব্দ ব্যবহার হয়নি, এর কারণ হলো হযরত মূসার পর নবুয়ত সমাপ্ত হয়নি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অসাধারণ দৃঢ় প্রত্যয়ী শরীয়তধারী রাসূল আসার কথা ছিল। এই কারণেই সেই শব্দ ব্যবহৃত হয়েছে। রাসূলুল্লাহর পর যেহেতু সকল প্রকারের মুহাম্মদ রাসূলুল্লাহর অনুমতি ছাড়া, দরজা ছাড়া বন্ধ হয়ে গেছে, সেই কারণে এর শ্রেষ্ঠত্বের কারণে সেই শব্দ ব্যবহার করা হয়নি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, এই আয়াতে আল্লাহ তাআলা দৈহিক ভাবে তার যে কোনো সন্তান নেই সে কথা বলেছেন, একই সাথে আধ্যাত্মিক অর্থে একটা ইতিবাচক দিকও তুলে ধরেছেন যে তিনি আধ্যাত্মিক অর্থে পিতা এবং আধ্যাত্মিক কল্যাণ ধারা তারপর জারি থাকবে, আর তা মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমেই হবে, স্বাধীনভাবে নয়। সেই নবুয়ত জারি থাকবে যার উপর তার মোহর থাকবে, নতুবা নবুয়তের দরজা যদি চিররুদ্ধ মনে করা হয় তাহলে এটি অলক্ষণের কথা এবং রাসূলুল্লাহর অবমাননা। যেন আল্লাহ তাআলা এই উম্মতকে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, যেন এটি মিথ্যা এই কথা যদি মানা হয়। যদি অর্থ করা হয় যে ভবিষ্যতে নবুয়তের দ্বার চিরতরে সকল অর্থে বন্ধ হয়েছে, তাহলে খায়রা উম্মত না হয়ে এরা শাররুল উম্মত হলো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাথে বাক্যালাপের সম্মান যদি লাভ না হয় তাহলে এরা বালহুম আদাল, এদেরকে বলা উচিত শ্রেষ্ঠ উম্মত নয়। আর সূরা ফাতিহার দোয়াও সেই ক্ষেত্রে বৃথা সাব্যস্ত হয়। সূরা ফাতিহাতে যে লেখা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাই স্মরণ রাখতে হবে যে পূর্ববর্তীদেরকে পোলাও এবং জর্দার, তো পূর্ববর্তীদের পোলাও জর্দার, তাদের পোলাও জর্দার দোয়া শেখানো হয়েছে, তাদের দৈহিক ধরতে পারেনি এখানে। হুজুর বলছেন যদি এটি অর্থ হয় তাহলে আর তো কিছু বাকি থাকলো না, এভাবে মানতে হবে যে নাউজুবিল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি ছিলই না, নাউজুবিল্লাহ। এবং তিনি মূসার তুলনায় ছোট মানের নবী। মূসার পর তার উম্মতের শত শত নবী এসেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এই উম্মতের কারো সাথে আল্লাহ তাআলা কথা বলেননি, কেননা যার সাথে ভালোবাসা থাকে তার সাথে কথাও হয়, বাক্যালাপও হয়। না না, তোমাদের এই কথা ঠিক নয়। রাসূলুল্লাহ ইসলামের নবুয়তের ধারা অব্যাহত আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে হবে, তার মোহরের মাধ্যমে কল্যাণের ধারা জারি আছে। এবং এই উম্মতের সহস্র সহস্র মানুষ বাক্যালাপের সম্মান লাভ করেছেন আল্লাহর সাথে। নবীদের বিশেষত্ব তাদের ভিতর ছিল, নবীদের বৈশিষ্ট্য তাদের ভিতর ছিল। শত শত বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়েছেন যারা এমন দাবি করেছেন, যেমন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বই ফতুহুল গায়েবকে দেখো, আল্লাহ তাআলা বলেন যে মানকান, নতুবা আল্লাহ তাআলা বলেন যে মানকান ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যদি আল্লাহ তাআলা এই উম্মতকে নিজেই অন্ধ সৃষ্টি করে থাকেন তাহলে একদিকে এটিকে নিজেই অন্ধ আখ্যা দিয়েছেন, আর অপরদিকে অন্ধদেরকে তিনি সতর্ক করেছেন যে পরকালেও এরা অন্ধ হবে। নিজেই অন্ধত্ব দিয়েছেন তাদের, একই সাথে আবার কোরআন শরীফে বলেন যে পরকালেও তোমরা এই অন্ধত্বের শাস্তি পাবে। এটি অদ্ভুত একটি বিষয়, অদ্ভুত একটি কথা। তিনি বলেন যে এই উম্মতের তো তাহলে কোনো দোষ নেই। এটিকে এইভাবে দৃষ্টান্ত এইভাবে বর্ণনা করা যায় যে এক ব্যক্তি কাউকে বলে যে তুমি যদি এই জায়গা থেকে পড়ে যাও তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু আবার একই সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। তো নবুয়তের ধারা বন্ধ করে যেন আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে কথোপকথন বাক্যালাপ থেকে বঞ্চিত করা হলো, তুমি পশুর মতো জীবন যাপন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আবার অপর দিকে বলেন যে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা।
বলো যে এই সবিরোধের উত্তর কি? একদিকে বলছেন যে সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ, অপরদিকে বলেন যে তোমরা আমা অন্ধ, পরকালেও অন্ধই উত্থিত হবে, নাউজুবিল্লাহ। কত ভ্রান্ত ধারণার এরা জন্ম দিয়েছে, এরা সৃষ্টি করেছে। আবার ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের বরাতে মুসলিম ইসলাম বলেন, আমি হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহের তাজকিরায় পড়েছি, তিনি বলেন যে আমি মোরাকাবা দিল্লি থেকে শিখেছি। যদি মানুষ মনোযোগ দিয়ে শিখে তাহলে বুঝতে পারে যে প্রাণী গুণ রাখে। আমার ধর্মে সকল প্রাণী খোদার সৃষ্টি এবং ইনসান হচ্ছে তার সম্মিলিত নাম। এই যে নফস, এটি পরিপূর্ণ, এই জন্য আলেমে সগীর বলা হয়। পুরো সৃষ্টির যে পূর্ণতা মানুষের মধ্যে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা দিয়েছেন এবং সকল সৃষ্টির যে যোগ্যতা সম্মিলিতভাবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য তাকে সকল বিশ্বের জন্য আবির্ভূত হয়েছেন এবং রহমাতুল লিল আলামিন সাব্যস্ত হয়েছেন। ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের মধ্যেও এই পরিপূর্ণ বৈশিষ্ট্যের ইশারা রয়েছে। এই দিক থেকে পরিপূর্ণ সৃষ্টির বা শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি মানুষ মনোযোগ দিতে পারে এবং এ কারণেই তার প্রতি নবুয়তের উৎকর্ষতা সম্পন্ন হয়েছেন। এটি একটি যুক্তিযুক্ত কথা। কোন জিনিসের সব শেষ হওয়া তার পরিপূর্ণতার পরেই হয়ে থাকে। हजरत मोहम्मद मुस्तफा रहमतुल लिल आलमीन गुलाम अहमद की इस्लाम अहमदियत खिलाफत अहमदिया हजरत अमीरुल मोमिनीन नारा तकबीर। তিনি বলেন, যেভাবে একটা বইতে সব বিষয় যখন বর্ণিত হয় তখন বইয়ের খাতাম, এটিকে বইয়ের খাতাম বলা। এভাবে নবুয়তের পরম পরাকাষ্ঠা ছিলেন রাসূলুল্লাহ, নবুয়তের পরম রূপ ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। নবুয়ত তার সত্তায় উৎকর্ষ পর্যায়ে পৌঁছেছে। নবুয়তের মকাম রাসূলুল্লাহর সত্তায় খতম হয়েছে। এটি খাতমে নবুয়তের অর্থ, কেননা এটি একটি ধারা যা চলে আসছে আর কামেল মানবে এসে তা পরিসমাপ্ত হয়েছে। এরপর মুসলিম ইসলাম বলেন, এই কথাকে কখনো ভুলা উচিত নয় যে কোরআনে কারীমের কোন কোন অংশ অন্যান্য অংশের তাফসীর এবং ব্যাখ্যা। এক জায়গায় একটা বিষয়ে কম্প্রিহেন্সিভ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়, অন্যত্র তা খোলাসা করে বর্ণনা করা হয়। এজন্য প্রথম অংশ পূর্বের অন্য অংশের তাফসীর। এইভাবে বলা হয়েছে ইহদিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় বর্ণনা করা হয়েছে। অন্যত্র অন্য আয়াতে নেয়ামত প্রাপ্ত শ্রেণীর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আর তারা হলেন মিনান নবিয়্যিনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। নেয়ামত প্রাপ্ত শ্রেণী চার ধরনের, তাদের ভিতর চার ধরনের মানুষ আছে, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। নবীদের মাঝে চার শাখা এসে একত্রিত হয়। প্রত্যেক মানুষ, এগুলো পরম পর্যায়ের পরাকাষ্ঠা। প্রত্যেক মানুষের উচিত এই পরাকাষ্ঠা অর্জনের জন্য যত সংগ্রাম করা যায় করা উচিত, যা রাসূল ইসলাম নিজ কর্মের মাধ্যমে শিখিয়েছেন। আমি তোমাদেরকে এই কথাও বলতে চাই যে অনেকেই আছে যারা নিজেদের বানানো বিভিন্ন জিকির ওয়াজায়েফ এর মাধ্যমে এই যে নিয়ামতগুলো আছে তা লাভের চেষ্টা করে বা আল্লাহর সাথে সত্য সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সেগুলো নিজেদের বানানো পদ্ধতিতে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি অবলম্বন করেননি সেটি বৃথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় বড় নিয়ামত প্রাপ্ত পথের অভিজ্ঞ ব্যক্তি আর কে হতে পারে, যার সত্তায় নবুয়তের সকল উৎকর্ষতা পরিপূর্ণ রূপ পেয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অবলম্বন করেছেন তা অত্যন্ত সঠিক
এই পথকে ছেড়ে অন্য রাস্তা আবিষ্কার করা বাহ্যত তা যতই আকর্ষণীয় হোক না কেন, আমার মতে সেটি ধ্বংস, এবং আল্লাহ তাআলা আমার সামনে এমনই প্রকাশ করেছেন বিষয়। তিনি বলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণের ফলে খোদা তাআলা লাভ হয়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব পরিত্যাগ করে কোনো ব্যক্তি সারা জীবনও যদি সিজদা করে, সে মূল্যবান রত্ন কখনো হস্তগত করতে পারে না। সাদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপর এই ভাষায় জোর দিয়েছেন। শেখ সাদির কথা বলছেন, রাসূলুল্লাহর আনুগত্যের কথা এইভাবে বলেছেন। ফার্সি পংক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে তোমরা পরিত্যাগ করো না। আমি দেখছি যে মানুষ বিভিন্ন ধরনের জিকির ওয়াজিফা আবিষ্কার করেছে, উল্টা সিধা তারা ঝুলে যোগীদের মতো তারা বৈরাগ্য অবলম্বন করে বিভিন্ন প্রকারের জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ আখ্যা দিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা বলেন যে লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করো আর বিন্দু মাত্র এদিক সেদিক হওয়ার চেষ্টা করো না। এক কথায় নিয়ামত প্রাপ্ত লোকদের মাঝে সেই পরাকাষ্ঠা রয়েছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন তা অর্জন করাই প্রত্যেক মানুষের জীবনের উদ্দেশ্য। আমাদের জামাতকে বিশেষভাবে এই দিকে মনোযোগী হওয়া উচিত, কেননা আল্লাহ তাআলা এই জামাত প্রতিষ্ঠার পিছনে আল্লাহর উদ্দেশ্য ছিল এমন এক জামাত প্রস্তুত করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করেছিলেন, যেন শেষ যুগে এই জামাত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও মাহাত্ম্যের সাক্ষী হতে পারে। তিনি বলেন সে সমস্ত পরাকাষ্ঠা যা নিয়ামত প্রাপ্ত শ্রেণীকে দেয়া হয়, এর প্রথম পরাকাষ্ঠা হলো নবুয়ত, যা অনেক বড় আধ্যাত্মিক পর্যায়ের নাম। পরিতাপের বিষয় যে সেই শব্দ পাই না যার মাধ্যমে এই পরাকাষ্ঠার প্রকৃত রূপ তুলে ধরা যেতে পারে। এটি জানা কথা যে কোনো বস্তু যত মহান হয়ে থাকে তা বর্ণনার জন্য সেই ধরনের ভাষাও তত দুর্বল হয়ে থাকে। নবুয়ত এমন একটি পদমর্যাদার নাম যে মানুষের জন্য এর তুলনায় বড় কোনো মর্যাদা আর নেই, তাই মানুষের ভাষায় এটি বর্ণনা সম্ভব নয়। সংক্ষেপে আমরা শুধু এটা বলতে পারি যে মানুষ যখন নিজ জীবনকে পরিত্যাগ করে আর সম্পূর্ণভাবে সাপের খোলসের ন্যায় জীবনকে ছেড়ে দেয়, তখন তার অবস্থা ভিন্ন হয়ে যায়। বাহ্যত সেই পৃথিবীতেই চলাফেরা করে, খায় পান করে, আর প্রকৃতির আইন তাকে সেভাবে প্রভাবিত করে যেভাবে অন্য মানুষ প্রভাবিত হয়, কিন্তু তা সত্ত্বেও তারা এমন মানুষ এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে, উন্নতি করতে করতে এমন স্তরে পৌঁছে তারা যা নবুয়তের স্তর হয়ে থাকে, যেখানে আল্লাহর সাথে তাদের বাক্যালাপ হয়। আর এই বাক্যালাপ এইভাবে আরম্ভ হয় যে যখন সে নিজের নফস কে ছেড়ে দেয় তখন খোদার সাথেই শুধু তার সম্পর্ক থাকে আর আল্লাহর সাথে সে শুধু কথা বলে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা এবং খাতমে নবুয়তের মর্মার্থ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি কোরআনের শরীফ থেকে এটি প্রমাণ করতে পারি যে সকল নবীর নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে, কেননা তিনি সকল নবীর শ্রেষ্ঠত্ব এবং গুণাগুণ এর মূর্তিমান রূপ ছিলেন, এবং এভাবে যেভাবে সকল নবীর পূর্ণতা বা গুণাগুণ তিনি লাভ করেছেন, অনুভাবে পরিপূর্ণ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন, সকল গুণের সমষ্টি রূপ হচ্ছে পবিত্র কোরআন। সুতরাং বলা হয়েছে ফিহা কুতুবুন কাইয়্যিমা মা ফাররাতনা ফিল কিতাব। এমনই এক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সকল নবীদের অনুসরণ করো, সকল নবীদের ইমামতি করো, তুমি অনুসরণ করো। একটি কাজ, একটা হচ্ছে ব্যাখ্যা করা, যেভাবে বলা হয়েছে নামাজ কায়েম করে অথবা যাকাত দাও ইত্যাদি। আর কত নির্দেশ এমন রয়েছে যেভাবে বলা হয়েছে ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম। এই যে নির্দেশ, এটি যে তুমি নবীদের অনুসরণ করো,
এই যে বলা হয়েছে তুমি সব রসুলের আনুগত্য করো, এটি একটি খালকি বিষয়। এর অর্থ হলো যে সমস্ত নিয়ামত বিভিন্ন নবীর মাঝে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থা ছিল তা তোমার মাঝে যেন এক জায়গায় সমবেত হয়। সব নবীদের পৃথক পৃথক গুণাবলী যেন তার সত্তায় জমা হয়ে যায়। এই সমস্ত গুণাবলী এবং পরাকাষ্ঠা সমবেত হওয়ার কারণেই তার সত্তায় নবুয়ত সমাপ্ত হয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতমে নবুয়তের অর্থ হলো নবীদের সমস্ত গুণাবলী, সৌন্দর্য, পরাকাষ্ঠা মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ হয়েছে। আর ভবিষ্যতে কোন নবী স্থায়ী সে শরীয়ত নিয়ে আসবে না, স্বাধীন নবী আসবে না। নবী নাবি আরবি এবং ইব্রানিতে একই। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ পায় এবং ভবিষ্যৎবাণী করে। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সরাসরি যারা সংবাদ পেতেন তারা নবী আখ্যায়িত হতেন, আর এটি একটি পরিভাষা। কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় যে ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলা এটিকে বন্ধ করে দিয়েছেন আর মোহর লাগিয়ে দিয়েছেন। কোন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরের বাহিরে আসতে পারে না। যতদিন তার উম্মতে প্রবেশ না করবে, তার কল্যাণ রাজি থেকে কল্যাণমণ্ডিত না হবে, সে আল্লাহর সাথে বাক্যালাপের সম্মান লাভ করতে পারে না যতদিন সে রাসূলুল্লাহর উম্মতে প্রবেশ না করবে। যদি কেউ এই উম্মতে প্রবেশ করা ছাড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কল্যাণমণ্ডিত হওয়া ছাড়া কেউ যদি বাক্যালাপ পেতে করতে পারে আল্লাহর সাথে, তাহলে তাকে আমার সামনে নিয়ে আসো। এটি এই কথার অসাধারণ একটি প্রমাণ যে আমরা যে বলি যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, এটি এই কথার প্রমাণ। বরং আগত ব্যক্তি এই উম্মত থেকে আসবেন এবং তিনি নবী হবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন ব্যক্তি নবুয়তের কল্যাণ লাভ করতেই পারে না যতক্ষণ পর্যন্ত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কল্যাণ লাভ না করে। তো পরিষ্কার ভাষায় বলা যায় যে যতদিন তার উম্মতে সে প্রবেশ না করবে নবুয়ত পেতে পারে না। খাতামান নবীন সম্পর্কিত আয়াত এই পথে স্পষ্ট বাধা। তাই কিভাবে আসতে পারে? বা তাদের নবুয়ত ছেনে নাও এবং তাদের অসম্মান এবং অবমাননা করো, বা হয়তো মানতে হবে যে আগমনকারী ব্যক্তি এই উম্মত থেকেই হবেন। নবী পরিভাষা স্বাধীন নবীদের জন্য পূর্বে বলা হতো, কিন্তু এখন খাতামান নবীনের পর এখন আর স্বাধীন নবুয়ত নেই। তাই কেউ বলেছে, ফার্সি একটা পংক্তি পড়েছেন, অলির সুতরাং এই কথাকে ভালোভাবে স্মরণ রাখো যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে খাতামান নবীন, আর হযরত ঈসা আলাইহিস সালাম পূর্বেই নবুয়তের সম্মান লাভ করেছেন। তাই এটি কিভাবে হতে পারে যে তিনি আবার আসবেন এবং এভাবে নবুয়ত তার হারিয়ে বসবেন? এই আয়াত রাসূলুল্লাহর পর স্বাধীন নবীর আসার পথে বাধা। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির একটি রাস্তা আছে, তা হলো এক ব্যক্তি তার উম্মতের মধ্য থেকে তারই কল্যাণে সেই পদমর্যাদা পায় যা এক যুগে স্বাধীন নবী পেয়েছিল বা স্বাধীন নবী পেতে পারত। তার কল্যাণে সেই পদমর্যাদা লাভ করে, রাসূলুল্লাহর কল্যাণে সেই পদমর্যাদা লাভ করে যা এক সময়ে কোনো স্বাধীন নবী পেত। কিন্তু যদি ঈসা আলাইহিস সালাম নিজেই আসেন এখানে, তাহলে স্পষ্ট বোঝা গেল যে এটি এর ফলে আয়াত খাতামান নবীন মিথ্যা সাব্যস্ত হয়, আর খাতামুল আম্বিয়া সাব্যস্ত হবেন ঈসা। আর কেননা তিনি ঈসা আলাইহিস সালাম পূর্বেও এসেছেন, আর এককাল আকাশে থেকে এককাল পৃথিবীতে নবুয়ত করার পর রাসূলুল্লাহ চলে গেছেন, আর রাসূল ইসলাম ঈসার পূর্বে এসেছেন, কিছুদিন পৃথিবীতে থেকে বিদায় নিয়েছেন, এরপর মসিহ আবার আকাশ থেকে পৃথিবীতে আসলো। তো এই বিশ্বাসকে যদি মান্য করা হয় যে ঈসা আবার আসবেন, তাহলে এটি খতমে নবুয়তকে অস্বীকার করার নামান্তর, এটি কুফরি। হযরত মুহিউদ্দিন ইবনে আরবির নবুয়ত সম্পর্কে বিশ্বাস উপস্থাপন করতে গিয়ে মসিহ মাউদ বলেন যে খতমে নবুয়ত সম্পর্কে মুহিউদ্দিন ইবনে আরবির বিশ্বাস এটি যে শরীয়ত ধারী নবুয়ত শেষ,
তার মতে আল্লাহর সাথে বাক্যালাপ এবং নবুয়তের ভিতর কোনো পার্থক্য নেই। আল্লাহর সাথে কথোপকথন এবং নবুয়তের মাঝে কোনো পার্থক্য নেই। মহিউদ্দিন ইবনে আরবির দৃষ্টিভঙ্গি। মোহাম্মদ মুস্তাফা হযরত খাতামুল আম্বিয়া গুলাম আহমদ কি, গুলাম আহমদ কি, ইসলাম আহমদিয়ত, নারা তাকবীর। फरमाया তিনি বলেন ওলামারা অনেক ভুল করেছে। স্বয়ং কোরআনে নবীগিন যার সাথে আল বলা হয়েছে এটি আছে, এর অর্থ এটি যে নবুয়ত নতুন শরীয়ত নিয়ে আসা ছিল তা শেষ হয়ে গেছে। যদি নতুন শরীয়ত নিয়ে আসার দাবি কেউ করে তাহলে সে কাফের। যদি খোদা তাআলার সাথে বাক্যালাপের কথাকে অস্বীকার করে তাহলে ইসলাম তো একটি মৃত ধর্ম সাব্যস্ত হবে। এতে এবং অন্য ধর্মের মধ্যে কোনো পার্থক্যই আর থাকবে না, কেননা কথোপকথন ছাড়া এমন আর কোনো বিষয়ই থাকে না। যদি তা থাকে তাহলে তাকে নবী বলা হয়। নবুয়তের যে চিহ্ন তা হচ্ছে কথোপকথন, কিন্তু প্রথমে ইসলামকে যাকে নিজে ধর্ম বলা হয়েছে, যদি এতে কথোপকথনের দ্বার বন্ধ থাকে তাহলে এর থেকে বোঝা যায় যে খোদার কঠোর শাস্তি এই উম্মতের উপর পতিত হচ্ছে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের এই যে দোয়া, এটি অনেক বড় একটি প্রতারণা, নাউযুবিল্লাহ। এবং এই শিক্ষার কি মূল্য, যে শিক্ষা এখন খোদা দিয়েছেন। তারপর আরেক স্থানে তিনি বলেন, আমার দাবি কেবলমাত্র এটি যে বর্তমান যে বিশৃঙ্খলা সত্ত্বেও খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন এবং আমি এই কাজকে অস্বীকার করতে পারি না। আমাকে কথোপকথন এবং খোদা তাআলার সাথে বাক্যালাপের সম্মানে ভূষিত করা হয়েছে এবং খোদা তাআলা আমার সাথে কথা বলেন এবং অধিকারে কথা বলেন। এর নামই নবুয়ত, কিন্তু সত্যিকার বা স্বাধীন নবুয়ত নয়। নাবা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সংবাদ দেয়া। যে ব্যক্তি খোদা তাআলার কাছ থেকে পেয়ে কোনো সংবাদ দেয়, মানুষের কাছে প্রকাশ করে, তাকে আরবিতে নবী বলা হয়। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পৃথক হয়ে নতুন কোনো দাবি করি না। এটা শুধু আক্ষরিক বিতর্ক বা শব্দের ঝগড়া। প্রভূত বাক্যালাপকে ভিন্ন ভাষায় নবুয়ত বলা হয়। দেখো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তি, কুলু আন্নাহু খাতামান নবিয়্যিন ওয়া লা তাকুলু লা নবিয়্যা বাদাহু, এটি এই বিষয়ের ব্যাখ্যা করে যে ইসলামে যদি নবুয়তের ধারা বন্ধ হয়ে যায় তাহলে নিশ্চয়ই যেন ইসলাম মারা গেছে এবং ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আর থাকলো না। একটি বাগান যাকে মালি এবং বাগানের মালিক ছেড়ে দিয়েছে, ভুলে বসেছে, সেখানে পানি সেচন করে না, তাকে তার পরিচর্যা করে না, পানি সেচন করে না, তাহলে কয়েক বছরের ভিতর সেই বাগান শুকিয়ে যাবে এবং কোনো ফল দেবে না। অবশেষে জ্বালানোর মতো লাকড়ি শুধু তাতে থাকবে, ইন্ধনই থাকবে। আসলে এদের এবং আমাদের মাঝে বিতর্ক হলো শব্দ নিয়ে বিতর্ক, নতুবা বাক্যালাপে এরাও বিশ্বাসী। মুজাদ্দেদ সাহেবও এটি মানেন। তিনি বলেন যে সমস্ত অলিদের সাথে আল্লাহর অজস্র ধারায় বাক্যালাপ হয়, তারা মুহাদ্দিস এবং নবী হয়ে থাকেন। তিনি বলেন, মুসলমান বলছেন যে আমি জিজ্ঞেস করি, এক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে পৃথিবীর সামনে যদি কিছু প্রকাশ করেন, আপনারা আরবি ভাষায় তার নাম নবী ছাড়া আর কি রাখেন, কি বলবেন তাকে? অদ্ভুত কথা। এই শব্দের অর্থকে যদি উর্দু এবং পাঞ্জাবি ভাষায় বলা হয় তারা মানে, আর আরবি ভাষায় যদি পেশ করা হয় এরা ঘৃণা করে এবং অস্বীকার করে। এটি যদি বিদ্বেষ না হয়ে থাকে, তা হটকারিতা না হয় আর কি। তিনি বলেন যে আমি সর্বদা রাসূলুল্লাহর পবিত্র পদমর্যাদা সম্পর্কে আমি সর্বদা বিস্ময়ের দৃষ্টিতে দেখি যে আরবি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহস্র সহস্র দরুদ এবং শান্তি তার উপর বর্ষিত, কত মহান মর্যাদার অধিকারী নবী। তার মহান মর্যাদার পরম মার্গের কথা অনুমান করা সম্ভব নয়। তার পবিত্র আধ্যাত্মিক শক্তির ধারণা করা মানুষের সাধ্যের বাহিরে। পরিতাপের বিষয় যে তাকে যেভাবে চেনা উচিত ছিল, তার পদমর্যাদাকে যেভাবে চেনা উচিত ছিল সেভাবে
শনাক্ত করা হয়নি। যেই একত্ববাদ তৌহিদ পৃথিবী থেকে হারিয়ে গেছিল, তিনি সেই বীর পুরুষ যিনি তাকে পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহকে তিনি পরমভাবে ভালোবেসেছেন, আর মানব জাতির সহানুভূতিতে তার হৃদয় চরমভাবে বিগলিত ছিল। তাই খোদা তাআলা যিনি তার হৃদয়ের রহস্য সম্পর্কে অবহিত ছিলেন, তাকে সমস্ত নবী এবং পূর্বাপরের সবার উপর তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তার উদ্দিষ্ট বিষয়াদি, তার লক্ষ্য তার জীবনে তাকে দান করেছেন। তিনি সকল প্রশ্রবণের, সকল কল্যাণ রাজ্যের তিনি উৎসস্থল। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর কল্যাণ রাজিকে স্বীকার না করে কোনো প্রকার শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশ। কেননা সকল শ্রেষ্ঠত্বের চাবিকাঠি তাকে দেয়া হয়েছে, সকল তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার তাকে দেয়া হয়েছে। যে তার মাধ্যমে কোনো কিছু পায় না, সে চিরবঞ্চিত। আমরা কি আমাদের স্বরূপই বা কি? আমরা এই কথা যদি স্বীকার না করি, তাহলে আমরা নেয়ামতকে অস্বীকার করব যে প্রকৃত তৌহিদ নবীর মাধ্যমে পেয়েছে। জীবন্ত খোদাকে আমরা চিনেছি এই কামেল নবীর মাধ্যমে এবং তার জ্যোতির আলোতে। তার জীবন্ত খোদাকে আমরা চিনেছি এই কামেল নবীর মাধ্যমে এবং তার জ্যোতির মাধ্যমে। আল্লাহর সাথে বাক্যালাপ এবং কথোপকথনের সম্মান, যার মাধ্যমে আল্লাহর চেহারা আমরা দেখি, এই বুজুর্গ নবীর মাধ্যমেই হয়েছে। এই হেদায়েতের সূর্যের জ্যোতি রোদের মতো আমাদের উপর পড়ে, ততক্ষণ আমরা আলোকিত থাকতে পারি যতক্ষণ তার সামনে আমরা দাঁড়িয়ে থাকি বা তার মুখোমুখি আমরা দাঁড়িয়ে থাকি। তাই তিনি এসে আমাদেরকে বলেছেন যে খাতমে নবুয়তের প্রকৃত অর্থ কি। খাতমে নবুয়ত এটি নয় যে তার আসার পর নবুয়তের উপর মোহর লেগেছে এবং আল্লাহ তাআলা তার একটি যে বৈশিষ্ট্য ছিল কথা বলা এবং ওহী, তাকে তিনি বন্ধ করে দিয়েছেন। এজন্য যদি এর পরিচয় এটি হয়, তাহলে খাতমে নবুয়তের অসম্মান হয়, আল্লাহ তাআলার খোদা বা আল্লাহ তাআলার শক্তিমত্তার অসম্মান হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদার অসম্মান হয়। বরং বাস্তব কথা হচ্ছে তার মুজিজা এখনো জারি আছে এবং এই যুগে মসিহ মাউদ আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই মুজিজা জারি করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিশ্বের জন্য রসূল হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তিনি তার বৈশিষ্ট্য হচ্ছে যা আমি এখন তুলে ধরলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জন্য রসূল হিসেবে আবির্ভূত হয়েছেন। এটি খতমে নবুয়ত। সকল নবীদের গুণাবলী তার মাঝে সমষ্টিগতভাবে রূপ লাভ করেছে। এটি তার খতমে নবুয়তের পদমর্যাদা এবং তাকে নবীর যে মোকাম তিনি লাভ করেছেন, এতে খতমে নবুয়তের মোকাম তিনি পাননি, বরং তার জন্মের সময় থেকে তিনি খতমে নবুয়ত ছিলেন। তার উত্তম আদর্শ অনুসরণে যারা উন্নত মান অর্জন করতে পারে, তাদেরকেও তার অনুসরণে সেই পদমর্যাদা লাভ হতে পারে যে সম্পর্কে তিনি বলেছেন তার কোনো শেষ নেই। এজন্য এটিও হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সত্যিকার যারা ওলামা, বর্তমান যুগের যারা ওলামা, যারা মানুষকে বর্তমানে উত্তেজিত করে, বিশৃঙ্খলায় প্ররোচিত করে, তারা নয়, বরং সত্যিকার ওলামা হচ্ছে বনী ইসরাঈল নবীদের সমতুল্য। খাতামান নবীনের এই হচ্ছে অর্থ যে তিনি তার যে নবুয়ত, এতে সব ধরনের সত্যায়ন রয়েছে, সব ধরনের মোহর রয়েছে এবং তার অধীনে নবুয়তের ব্যবস্থাপনা এখন জারি হতে পারে, তার অধীন তাকে বাদ দিয়ে নয়। যেভাবে আমি শুরুতে বলেছিলাম, এই যে বিষয় একজন আহমদীর রূহ বা আত্মা এবং একজন আহমদীর ধর্মীয় চেতনা বহুবার বর্ণনা করা হয়েছেন। আমাদের ওলামারা এবং দাইলাল্লাহদের সূত্র ধরে মানুষের ভুল বোঝাবুঝি, মানুষের সন্দেহ দূর করার জন্য এগুলি পেশ করে থাকেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের 2-4টি উদ্ধৃতি আমি তুলে ধরলাম। এছাড়াও তার বই পুস্তক, তার আকা এবং অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাম এবং ভালোবাসায় পরিপূর্ণ। তার প্রথম যে গ্রন্থ বারাহিনে আহমদিয়া থেকে শুরু করে তার শেষ গ্রন্থ পয়গামে সুলা, তার সকল বই পুস্তকে পদমর্যাদা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাভিমান আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে জামাতে আহমদিয়ার লিটারেচারে এই বিষয়ে পরিপূর্ণ। আমি স্বয়ং বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করার চেষ্টা করেছি, কিন্তু আজ
পুনরায় বিস্তারিতভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সূত্র ধরে এই জন্য তুলে ধরলাম যে সময় সময় যেভাবে আমি বলেছি ও আহমদী ওলামারা এবং তাদের প্রভাবে প্রভাবান্বিত ওলামাদের পক্ষ থেকে এই প্রশ্ন উঠানো হয় যে আহমদীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করে না এবং এর বরাতে নতুন প্রজন্ম এদেরকে তারা পরাভূত করার চেষ্টা করে এবং তাদেরকে নিজেদের খপ্পরে নেওয়ার চেষ্টা করে। তো এই মিথ্যার এবং নির্যাতনপূর্ণ যে আচরণ বা অপবাদ, এর ফলে উম্মাতুল মুসলিমের মধ্যে এমন একটি শ্রেণী আছেন যারা রসুল প্রেমের কারণে এবং ধর্মীয় জোশের কারণে আহমদিয়তের বিরোধিতায় ক্রোধ প্রকাশ করে থাকে আর সকল অর্থে তারা সীমা লঙ্ঘন করে। রাগ প্রকাশ করতে গিয়ে তাদের মাথার সামনে তাদের সামনে হয়তো এইভাবে সত্য স্পষ্ট হবে, কারোর হৃদয়ে হয়তো কোনো এর ফলে পরিবর্তন আসতে পারে। আমাদের সকল চেষ্টা করা উচিত, আমাদের কোনো চেষ্টা অসম্পূর্ণ থাকা উচিত নয়। যদিও এখন দলের সকল প্রকারের যুক্তি এবং প্রমাণ আমরা স্পষ্ট করে দিয়েছি দুনিয়ার সামনে মুসলিমদের সত্যতার অকাট্য যুক্তি আমরা দিয়েছি, কিন্তু তারপরও সহানুভূতির প্রেরণা আমাদের উপর ছেয়ে যায় এবং রহমতুল্লাহ আলামিনের উম্মত হিসাবে আমরা বাধ্য হই যে তিনি ইসলামের সাথে যারা সম্পর্কের দাবি করে তার এমন লোকদের বোঝানোর সকল চেষ্টা করা উচিত। গতকালও আমার বক্তৃতায় বিভিন্ন ঘটনা শুনিয়েছি, এতেও অনেকে এমন ছিল যারা সত্য যখন তাদের সামনে স্পষ্ট হয়েছে তখন তারা আহমদীদের রসুল প্রেম এবং খাতামান নবীনের প্রকৃত মর্যাদাকে তারা আহমদীদের হৃদয়ে খাতমে নবুয়তের যে প্রকৃত মান বিরাজমান, যে শ্রদ্ধা বিরাজমান খাতমে নবুয়তের, এটি তারা যখন বুঝতে পেরেছে তখন তারা নিজেদের আলেমদের বকা দেয়া আরম্ভ করে এবং জামাতভুক্ত হয়। অতএব প্রত্যেক মুসলমান হওয়ার দাবিদারকে বোঝা উচিত যে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মৌলভী বা কোনো উগ্রপন্থী দল কাজে আসবে না। যখন আল্লাহর দরবারে হিসাব কিতাব হবে তখন এদের এই উত্তরই হবে যে আমরা পথভ্রষ্ট ছিলাম, তোমাদের কি হেদায়েত দেব। অতএব যুগকে দেখুন, পরিস্থিতি খতিয়ে দেখুন। অনর্থক বিনা কারণে মৌলবীদের প্ররোচনায় প্ররোচিত হবেন না, মৌলবীদের কথায় প্রভাবিত হবেন না। নিশ্চয় এমনও অনেকেই আছে যারা মৌলবীর কথায় প্রভাবিত হন না, মৌলবীদের সাথে সম্পর্ক রাখে না, আহমদীদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। তাদেরকে বলা হয় যে তোমাদের হৃদয়ে রসুল প্রেম শূন্য, রসুল প্রেম নেই। আর যদিও এদের এই যে ভদ্রতা, এই যে মোল্লাদের সাথে সম্পর্ক না রাখা মৌলবীরা পরিচিত করা সত্ত্বেও এজন্য তারা তাদের সাথে সম্পর্ক রাখে না যে তারা মুসলমান হয়ে পুনরায় বন্যতা বা পশুর মতো আচরণ তারা দেখাতে চায় না। তারা মানবীয় যে আচরণ তাকে তারা লাঞ্ছিত করতে চায় না। তারা রসুল অসম্মানের কারণে মিথ্যা আত্মাভিমান দেখিয়ে রহমতুল্লাহ আলামিনকে তারা দুর্নাম করতে পারে না। পাকিস্তান এবং অন্যান্য দেশে এই ধরনের মানুষের আচরণ এমন, তারা ধর্মের নামে তারা পার্থিব স্বার্থ অর্জন করতে চায়, তার রসুলের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, বরং তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাই চরিতার্থ করতে চায়। তাদের কথা মানা, তাদের কথা শোনা, এগুলি মূলত ইহ এবং পরকালকে নষ্ট করার নামান্তর, অথবা তাদের সাথে সম্পর্ক গড়া উগ্রপন্থী দলের সাথে যারা এই সম্পর্ক গড়েছে ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য। ধর্মের সাথে তাদের দূরতম সম্পর্ক নেই, বরং ইসলামের নামে যেভাবে আমি বলেছি তারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায় এবং সাধারণ মানুষকে এবং দেশকে ধ্বংস করতে চায়, বিশেষভাবে পাকিস্তানকে, যে কারণে ভদ্র মানুষরা নিজেদের মুখ বন্ধ রেখেছে। আজ একমাত্র আহমদীরাই রয়েছেন যাদেরকে এই সময় মানুষকে মুক্ত করতে হবে। আমাদের কাছে পার্থিব কোনো শক্তি নেই, কিন্তু সত্যিকার রসুলের যে আত্মাভিমান এটি আমাদের কাছে দাবি করে
যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নিজেদেরকে জড়িত বলে দাবি করেন তাদেরকে যেন আমরা মুক্ত করতে পারি। এই জন্য আমরা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াস্তে খোদা তাআলার সমীপে সমর্পিত হয়ে এই দোয়া করি, হে আল্লাহ, এই মানব দরদী রসুলের সদগায় তোমার সাথে যারা জড়িত বলে দাবি করে তাদেরকে তুমি মুক্ত করো। এটি সবচেয়ে বড় অস্ত্র যা আমাদের সফলতার অস্ত্র। একই সাথে সমস্ত সচেতন মুসলমানকে আমরা বলবো যে নিজেদের বানানো, নিজেদের প্রস্তাবিত বা ভয়ে ভীত হয়ে যে চুপ মুখ বন্ধ করে আছো বলা শিখো। আল্লাহর ভীতি, খোদা ভীতির হৃদয়ে সৃষ্টি করো, দুনিয়াকে ভয় করো না। ইসলামের নামে মানবিক মূল্যবোধকে পদদলিত করে সেই মানব দরদী রসুল এবং রহমতুল্লাহ আলামিনকে যারা দুর্নাম করছে, বদনাম করছে, তাদের সাথে থেকে রসুল এবং খোদার অসন্তুষ্টি ভাজন হয় না। নিজের সাধুতা, ভদ্রতাকে প্রকাশ করা শিখো। পাকিস্তান এবং ইসলামের যে ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করো। রাসূলুল্লাহর ভাবমূর্তিকে প্রতিষ্ঠিত করে তার উম্মতের জন্য কৃত দোয়ার উত্তরাধিকারী হও। নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করো, ভাবো, চিন্তা করো। ইসলাম এবং রসুলের আত্মাভিমান, রসুলের জন্য আত্মাভিমান সত্ত্বেও আজ পর্যন্ত যে আত্মাভিমান তোমরা প্রকাশ করে আসছো বা করছো, তোমরা ব্যর্থতা ছাড়া আর কিছু দেখোনি এবং করতে পারো না। এর কারণ হলো আমার নেতা, আমার মনিব, অনুসরণীয় নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকাম এবং মর্যাদায় কোনো ত্রুটি নেই। ইসলামের কামেল ধর্ম হওয়ার ব্যাপারেও কোনো প্রকারের সন্দেহ নেই। সত্যিকার অর্থে এটি তোমাদের অপকর্ম এবং তোমাদের ঘৃণ্য আচরণ যে আল্লাহর উক্তি ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম কে তোমরা অবজ্ঞা প্রদর্শন করেছো, এটি নিয়ে চিন্তা করোনি। তাই ভাবো, চিন্তা করো, আল্লাহ তোমাদেরকে কাণ্ড জ্ঞান দেন। আহমদীদের যতটুকু সম্পর্ক আছে আমি যাই পূর্বে বলেছি যে আমরা খোদা তাআলাকে হাজির নাজির জেনে এই দাবি করি যে আমরা রসুলের জন্য আত্মাভিমান এবং রসুলের সম্মানের জন্য প্রাণ উৎসর্গ করা জানি এবং আমরা প্রাণ জলাঞ্জলি দেই এবং দেব, প্রাণ উৎসর্গ করব। আমরা রসুলের জন্য রক্ত দেব। হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত খাতামুল আম্বিয়া, গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি, ইসলাম আহমদিয়ত, ইসলাম আহমদিয়ত, খিলাফতে আহমদিয়া, হযরত আমিরুল মুমিনিন, শাহদায়ে আহমদিয়ত, শাহদায়ে আহমদিয়ত, নারা তাকবীর। প্রত্যেক আহমদী যে নিজের রক্তের নজরানা পেশ করে শাহাদাতের মর্যাদা পায়, সে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার কারণে, প্রেমের কারণে করে। জীবনের নজরানা আল্লাহু আকবার নারা উচ্চকিত করে খাতামান নবীর উপর দরুদ প্রেরণ করে নজরানা পেশ, জীবনের নজরানা পেশ করে। সে সেই প্রকৃত দরুদ পড়ে যা রাসূলুল্লাহ ইসলামের পবিত্র পদমর্যাদার নতুন রাস্তা আমাদের সামনে উন্মোচিত করে। সেই দরুদ আমাদের হৃদয়ের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তিনি সকল নবীর তুলনায় বড় এবং শ্রেষ্ঠ। এই দরুদ তার শ্রেষ্ঠত্বের প্রমাণস্বরূপ পড়া হয়। সেই দরুদ রাসূলুল্লাহ সাল্লামের খাতামিয়তের স্বীকারোক্তি আমাদের হৃদয়কে এটি আরো জ্যোতির্মণ্ডিত এবং আলোকিত করে। রাসূলুল্লাহ সাল্লামের খাতামান নবীনের হেফাজতের জন্য জীবন উৎসর্গ করার প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করে। এই যে জ্ঞান, এই যে বুৎপত্তি, দরুদ শরীফের এই যে দরুদ শরীফ সম্পর্কে যে অন্তর্দৃষ্টি, এটি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক। রসুল প্রেমে সম্পূর্ণভাবে বিলীন হয়ে খোদা এবং
তার রসুলের পক্ষ থেকে হাজার আজল ইহিব রসুল আল্লাহর সনদ পেয়ে আমাদের মাঝে তিনি এই প্রেরণা এবং চেতনা সৃষ্টি করেছেন। অতএব কে আছে যে রসুল প্রেম আমাদের জীবন থেকে চিনতে পারে? খোদার কসম, আমাদেরকে যদি টুকরা টুকরা করে দেয়া হয় আমরা সানন্দে টুকরা হওয়া পছন্দ করব, কিন্তু আমাদের প্রভু এবং মনিব এবং নেতা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র মকাম এবং তার দরুদ শরীফের এই যে বুৎপত্তি তা থেকে আমরা বিন্দুমাত্র বিচ্যুত হতে পারি না। এই পৃথিবীর পরীক্ষা আমরা সহ্য করতে পারি, কিন্তু আমাদের প্রিয় খোদার অসন্তুষ্টি এবং আমাদের মনিবের অসন্তুষ্টি আমরা সহ্য করতে পারি না। খোদা এবং রসুলের নামে আমরা যেখানে সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত, সেখানে আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে সবচেয়ে স্নেহশীল খোদাও আমাদের সঙ্গ দেবেন, আমাদের সাথে থাকবেন। আর আহমদিয়তের ইতিহাস এটি প্রমাণ করে যে খোদা আমাদের সাথে আছেন, আর খোদা আমাদের জন্য এটি অবধারিত করেছেন। দুনিয়ার সামনে তিনি খাতমে নবুয়তের প্রকৃত মর্যাদা আহমদিয়তের মাধ্যমে স্পষ্ট করতে চেয়েছেন। আজ ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পতাকা জামাতে আহমদিয়ার মাধ্যমেই পৃথিবীতে উচ্চকিত থাকবে, উড্ডীন থাকবে। আর এই উদ্দেশ্যে আমরা গত 123 বছর ধরে ত্যাগ স্বীকার করে আসছি, আর ইনশাআল্লাহ তাআলা আমরা কুরবানি দেওয়া অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত না সারা পৃথিবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত হয়। নারায়ে তাকবীর, হযরত মুহাম্মদ মুস্তাফা মসরে ইনসানিয়ত, নারায়ে তাকবীর। কিন্তু হে আহমদিয়তের শত্রুরা, তোমরা তোমাদের ব্যক্তি স্বার্থের কারণে হযরত খাতামুল আম্বিয়া, মুহসিনে ইনসানিয়ত এবং রহমাতুল আলামিনের নামে জুলম এবং বর্বরতার কাহিনী তোমরা রচনা করছো। তোমাদেরকে আমি স্পষ্টভাবে এবং সাবধান করছি, তোমাদের কপালে ব্যর্থতা লেখা আছে, তোমাদের কপালে নিয়তিতে ব্যর্থতা লেখা আছে, এবং লাঞ্ছনা আর অপমান ছাড়া তোমাদের তকদিরে আর কিছু নেই। যে খোদা এবং রসুলের নামে তোমরা এই জুলুম এবং নির্যাতন চালাচ্ছ, খোদা অবশ্যই আত্মাভিমান প্রদর্শন করবেন। সেই খোদা তার বন্ধুর আত্মসম্মানের জন্য তোমাদেরকে অবশ্যই দ্বিতীয় করবেন, কেননা আমরাই তার রসুলের সাথে প্রেম করি। তিনি এটি কখনোই সহ্য করবেন না। মানব দরদি রসুলকে জুলুম এবং নির্যাতন করে অসম্মান করা হবে। এখনো সাবধান হও যে সময়ে সময়ে বিপদাবলীর আকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে সাবধান বাণী আসছে, তাকে তোমরা বোঝার চেষ্টা করো, নতুবা খোদা যেদিন চরম সিদ্ধান্ত নিয়ে নিবেন সেদিন তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। সাবধান হও। অতএব সাবধান হও, বিবেক খাটাও, আল্লাহ তোমাদেরকে কাণ্ড জ্ঞান দিন, বিবেক দিন। কথা মনে করো না যে তোমরা কোনো চালাকির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে জামাতে আহমদিয়াকে ধ্বংস করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত সেই কৃপাবাড়ি আমাদের প্রতি বর্ষণ করছেন যে আমাদের প্রত্যাশার বাইরে। এটি এই জন্য যে মুসলিমদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আর অগণিত স্থানে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ইন্নী মাআকা, যে আমি তোমাদের সাথে আছি, তোমার সাথে আছে। অতএব যার সাথে আল্লাহ থাকে, যিনি সকল শক্তির উৎস, যিনি সর্বোত্তম সাহায্যকারী, তার মোকাবেলা কিভাবে মানুষ করতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকেও প্রকৃত পক্ষে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দিন। দরুদ শরীফের বুৎপত্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমাদেরকে আল্লাহ তাআলা অবিচলতা দেন, বিজয়ের দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখান। এখন আমরা দোয়া করব। দোয়াতে আহমদিয়তের খাতিরে যারা অত্যাচারে জাতাকলে পিষ্ট হচ্ছে তাদের জন্য অনেক দোয়া করুন। আল্লাহর পথে যারা বন্দী, যারা ওয়াকফিনে জিন্দেগি, জামাতের যারা সেবা করছে, যার বরকতকে, কল্যাণ রাজিকে জীবনের অংশ করে নেওয়ার জন্য, জামাতের উন্নতির জন্য, উম্মতে মুসলিমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাদের চোখ খুলুন। পুরো মানবতার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের ক্রোড়ে এনে প্রকৃত মুসলমান হয়ে ইহ এবং পরকালকে নিশ্চিত করার তৌফিক দিন। সার্বিকভাবে পৃথিবী যে বিভিন্ন প্রকারের নৈরাজ্যে নিমজ্জিত, কালই নরওয়েতে একটি ঘটনা ঘটেছে যেখানে একটা বোমা বিস্ফোরণে 91 জন মানুষকে হত্যা করা হয়েছে। নরওয়ে থেকে যে মেয়র সাহেব এসেছিলেন তিনি বলছিলেন যে
আমার লোকদের মৃত্যুর দৃশ্য দেখে, এই খবর শুনে আপনাদের দুঃখের চেতনা আমার আরো হৃদয়ে প্রখর হয়েছে। আচ্ছা, লাহোরে যে শাহাদাতের ঘটনা ঘটেছে তা আমি পুরোপুরি অনুধাবন করেছি আমাদের দেশের ঘটনার কারণে। আল্লাহ তাআলা এই জাতিকে, দৌড়াইবাসীকে ধৈর্য দিন এবং বিবেক দিন, বুদ্ধি দিন তাদেরকে যারা এই ধরনের পাশবিক অপকর্ম, পাশবিক কার্যকলাপে লিপ্ত। আমাদের সহানুভূতি সবসময় তাদের সাথে, যারা নির্যাতিত। আল্লাহ তাআলা তাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করুন। এখন দোয়া করুন, আপনারা দোয়ায় শামিল হন। आमीन।